24 ঘন্টা পেরিয়ে গেছে, এখনও পর্যন্ত চলছে ইডির টানা তল্লাশি অভিযান এবং জেরা তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের বাড়ির নার্সিংহোম বাগানবাড়ি। সুদীপ্ত রায়ের বাড়ি থেকে একাধিক তথ্য উদ্ধার করেছে ইডি, মূলত আরজিকর কাণ্ডে আর্থিক দুর্নীতি মামলায় সুদীপ্ত রায়ের বাড়িতে চলছে তল্লাশি। যে কোনো মুহূর্তে উঠতে পারে সুদীপ্তর উইকেট, যে কোনো মুহূর্তে গ্রেপ্তার হতে পারেন সুদীপ্ত রায়, এমনই কিন্তু খবর উঠে আসছে ইডি সূত্রে। 24 ঘন্টা পেরিয়ে গেছে, সুদীপ্ত রায়ের বাড়ি নার্সিংহোমে তাণ্ডব চালাচ্ছে ইডি। যে অভিযোগটা সুদীপ্ত রায়ের বিরুদ্ধে, আরজিকর হাসপাতালে সরকারি চিকিৎসা সরঞ্জাম তার নার্সিংহোমে ব্যবহার করতেন এই সুদীপ্ত রায় দুর্নীতির মাধ্যমে। কিন্তু সুদীপ্ত রায়, সিবিআই যেদিন তার বাড়িতে হানা দেয়, এই দাবি পুরোপুরি উড়িয়ে দিয়েছিলেন। তার মধ্যেই কিন্তু সারা রাত ধরে তল্লাশি চালিয়েছে ইডি। সেই তল্লাশিতে একাধিক বিস্ফোরক তথ্য উদ্ধার হয়েছে, বস্তা বস্তা নথি উদ্ধার হয়েছে, এমনই কিন্তু খবর উঠে আসছে। অবশেষে ইডি সূত্রে এলো ফাইনাল আপডেট। গত বৃহস্পতিবারই তৃণমূলের চিকিৎসক বিধায়ক সুদীপ্ত রায় স্মৃতির মোড় সংলগ্ন বিটি রোডের বাড়িতে হানা দিয়েছিল সিবিআই। কিন্তু গতকাল একেবারে সকালবেলা, ভোরবেলা সেই বাড়িতে পৌঁছে গিয়েছিল ইডির আধিকারিকরা এবং সারা রাত ধরে এই তল্লাশি অভিযান চলে। এখনও ইডি আধিকারিকরা তৃণমূল নেতার বাড়িতেই রয়েছেন বলে খবর। শুধুমাত্র সুদীপ্ত স্মৃতির মোড়ের বাড়িতে নয়, কলকাতা, হুগলি সহ একযোগে মোট 6টি জায়গায় তল্লাশি চালাচ্ছে ইডি। বালিগঞ্জ সার্কুলার রোডের রাধা নিকেতন অ্যাপার্টমেন্ট মেডিকেল সরঞ্জাম বিক্রেতা সন্দীপ জৈনের অফিসে সকাল 6:30 থেকে তল্লাশি শুরু করেছে ইডি। অ্যাপার্টমেন্টের একতলায় শ্রীজস ট্রেন্ডিং কোম্পানি নামে একটি অফিস রয়েছে সন্দীপের। এই সংস্থা থেকে আরজিকর হাসপাতালে চিকিৎসা সরঞ্জাম ও বিভিন্ন রকমের যন্ত্রপাতি যেত বলে ইডি সূত্রে খবর। এছাড়া আরজিকর হাসপাতালের অক্সিজেন প্ল্যান্টের রক্ষণাবেক্ষণের দায়িত্ব গিয়েছিল সন্দীপের সংস্থার হাতে। ধৃত আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ টাকার বিনিময়ে সন্দীপ জৈনকে অবৈধভাবে টেন্ডার পাইয়ে দিয়েছিলেন বলে অভিযোগ। এর আগে লেকটাউনের কালিন্দিতে অকটেন মেডিকেলের মালিক দেবদত্ত চট্টোপাধ্যায়ের অফিসেও হানা দিয়েছিল ইডি। অন্যদিকে সুদীপ্ত রায়ের বাড়ি ছাড়াও তাঁর বাড়ি লাগোয়া নার্সিংহোমেও চলছে ম্যারাথন তল্লাশি অভিযান। পাশাপাশি হুগলির দাসপুরে তাঁর বাগানবাড়িতেও ইডির কয়েকজন অফিসার গিয়েছেন। সুদীপ্ত শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক, তিনি আরজিকর হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান, তিনি রাজ্যের হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের সদস্য এবং ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের প্রাক্তন সভাপতিও বটে। সুদীপ্ত রায়ের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেছিলেন, আরজিকর হাসপাতালের যন্ত্রপাতি নিজের নার্সিংহোমে নিয়ে গিয়েছেন তৃণমূল নেতা। যদিও এই অভিযোগ অস্বীকার করে সুদীপ্ত বলেন, আমার নার্সিংহোম 1984 সালে বাম আমলে তৈরি করা, কেউ চাইলে যাচাই করে নিতে পারেন আমি এরকম করেছি কিনা। শুভেন্দুর অভিযোগের ভিত্তিতে না হলেও আরজিকরে আর্থিক দুর্নীতি মামলায় সুদীপ্ত রায়ের নাম উঠে এসেছে। প্রশ্ন উঠছে, এতদিন ধরে তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত থাকলে হাসপাতালে রোগী কল্যাণ সমিতি বা স্বাস্থ্য ভবনের তরফে কেন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। সুদীপ্ত রায়ের বাড়িতে টানা 24 ঘন্টারও বেশি তল্লাশিতে বস্তা বস্তা নথি উদ্ধার হয়েছে বলে সূত্রের খবর। এখন তিনি আগামী দিনে কি গ্রেপ্তার হতে পারেন, এই নিয়ে কিন্তু উৎকণ্ঠায় তৃণমূল শিবির। তবে সাত সকালেই কিন্তু উঠে আসছে বড় খবর, যে কোনো মুহূর্তে গ্রেপ্তার হতে পারেন তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের বাড়িতে ইডির অভিযান অব্যাহত রয়েছে। একেবারে গতকাল ভোর 6:30 থেকে তার বাড়িতে এবং বাড়ি লাগোয়া বাগানবাড়ি নার্সিংহোমে তল্লাশি চালাচ্ছে ইডি সূত্রে জানা গেছে, দীর্ঘ সময় ধরে চলতে থাকা এই অভিযান শেষে তাকে গ্রেপ্তার করা হতে পারে। তৃণমূলের অন্দরে তল্লাশি শেষ হওয়ার অপেক্ষায় ক্রমশ উদ্বেগ বাড়ছে। সুদীপ্ত রায়ের বিরুদ্ধে একাধিক অভিযোগের ভিত্তিতে ইডি এই তল্লাশি চালাচ্ছে বলে জানা গেছে। রাজনৈতিক মহলে আলোচনা চলছে যে তাঁর গ্রেপ্তার হলে তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একটা বড় সড়ো ধাক্কা হতে পারে। বিধায়ক হিসাবে সুদীপ্ত রায় তৃণমূলের একজন গুরুত্বপূর্ণ নেতা এবং তার বিরুদ্ধে এমন পদক্ষেপ শাসক দলের ভাবমূর্তিতে জোর প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।
ইডির এই তল্লাশি এবং সম্ভাব্য গ্রেপ্তার নিয়ে তৃণমূলের মধ্যে চাপা উত্তেজনা তৈরি হয়েছে। সুদীপ্ত রায় গ্রেপ্তার হলে তার রাজ্য রাজনীতিতে বড় ধরনের ঝড় তুলে দেবে, প্রভাব ফেলবে বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা। ইতিমধ্যেই ইডি বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি এবং প্রমাণ সংগ্রহ করেছে বলে সূত্রের খবর। তবে অভিযানের পরবর্তী ধাপে কী হবে তা নিয়ে কিন্তু জল্পনা অব্যাহত আছে। এখনও পর্যন্ত চলছে টানা তল্লাশি অভিযান। 24 ঘন্টার বেশি সময় অতিক্রান্ত। সুদীপ্ত রায়ের বাড়ি, বাগানবাড়ি এবং নার্সিংহোম ছাড়েননি ইডি আধিকারিকরা। আরজিকর মেডিকেলের সরকারি চিকিৎসার সরঞ্জাম, যন্ত্রপাতি তার নার্সিংহোমে এনেছেন, এমনই কিন্তু বিস্ফোরক অভিযোগ করেছিলেন বিজেপি নেতা তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর তার এই দাবির পরপরই কিন্তু সুদীপ্ত রায়ের দিকে নজর পড়ে সিবিআইয়ের। তবে আরজিকর মেডিকেলের দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার হয়েছেন সন্দীপ ঘোষ। তার সাথে অত্যন্ত ঘনিষ্ঠতা ছিল এই সুদীপ্ত রায়ের। সেই সূত্রেই কিন্তু সন্দীপ ঘোষকে জেরা করে সুদীপ্ত রায়ের নাম উঠে এসেছে। তার নাম উঠে আসতেই কিন্তু সুদীপ্ত রায়কে জেরা করতে ছুটেছিল সিবিআই। তবে সিবিআই যেটা পারল না সেটাই কিন্তু করে দেখালো ইডি। 24 ঘন্টারও বেশি সময় ধরে তার বাড়িতে চলছে তল্লাশি অভিযান। সেখান থেকে একাধিক নথিপত্র উদ্ধার হয়েছে, তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে একাধিক প্রমাণ। সত্যিই কি সরকারি সরঞ্জাম তার নার্সিংহোমে তিনি নিয়ে গেছেন? সেই তথ্য খতিয়ে দেখার চেষ্টা করছে ইডি আধিকারিকরা। তিনি কিন্তু সেই দাবি উড়িয়ে দিয়েছেন। তবে তার মধ্যেও কিন্তু যে কোটি কোটি কালো টাকার যে লেনদেন, কোটি কোটি কালো টাকার যে দুর্নীতি হয়েছে এবং এই আর্থিক দুর্নীতিতে সুদীপ্ত রায়ও ইনভলভড আছে, এমনই কিন্তু মনে করছেন ইডি আধিকারিকরা। তাই তার বাড়িতে এত দীর্ঘ সময় ধরে চলছে তল্লাশি অভিযান, তাকে ম্যারাথন জেরা। সব শেষে কিন্তু তিনি গ্রেপ্তার হতে পারেন যে কোনো মুহূর্তে, এমনই কিন্তু খবর উঠে আসছে ইডি সূত্রে। ইডি কিন্তু তার প্রস্তুতিও ইতিমধ্যেই শুরু করেছে বলে খবর। তবে শেষ পর্যন্ত ইডি কী পদক্ষেপ নেয়, তদন্তের সহযোগিতা না করলেই তাকে কিন্তু গ্রেপ্তার করা হবে। তাকে যে সমস্ত প্রশ্ন করা হচ্ছে সেই প্রশ্নের সঠিক উত্তর দিচ্ছেন না বলে খবর উঠে আসছে। তবে শেষ পর্যন্ত কি হয়, ইডি কী পদক্ষেপ নিতে চলেছে, বড়সড় উইকেট কি পড়তে চলেছে? যদি গ্রেপ্তার হয়ে যান সুদীপ্ত রায়, তাহলে কিন্তু রাজ্যের জন্য, বিশেষ করে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জন্য বড়সড় ধাক্কা হতে চলেছে, এমনই মনে করছেন রাজনৈতিক মহল। কারণ তিনি একজন চিকিৎসক নেতা, তিনি যথেষ্ট গুরুত্বপূর্ণ পদে আছেন তৃণমূলের একজন অন্যতম বড় প্রভাবশালী নেতা এই সুদীপ্ত রায়, শ্রীরামপুরের বিধায়ক। শেষ পর্যন্ত ইডি কী পদক্ষেপ নেয়, তার বাড়ি থেকে কী কী উদ্ধার হয়, তার বাড়ি থেকে কোনো জকের ধন উদ্ধার হয় কি না, এই কোটি কোটি টাকা, দুর্নীতির টাকা কোথায় পাচার করা হয়েছে, কোথায় সরানো হয়েছে, কোন কোন সংস্থায় গেছে, কোন কোন মাথার কাছে গেছে ভাগ, কী কী তথ্য উঠে আসে শেষ পর্যন্ত, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।